দেশে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বাড়ছে কোভিড সংক্রমণ। শনিবার ডিএনসিসির ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চাপ দেখা যায়। সর্দি কাশি ছাড়াও মৌসুমী রোগের উপসর্গ নিয়ে আসছেন তারা, যদিও হাসপাতাল ঘিরে দেখা যায়নি মাস্ক পরার বাধ্যবাধকতা। আছে হাতে বাচ্চার এই যে আছে জ্বর, শরীর হাত পা ব্যথা করতেছে আর কি। নাতিন জ্বর। হাসপাতালের কোভিড-19 আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখা যায়, কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের অধিকাংশই বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। নমুনা পরীক্ষায় কিটের সংকট নেই বলে জানান হাসপাতালটির পরিচালক। আমাদের যেরকম এডিকুয়েট অক্সিজেন সিলিন্ডার রয়েছে, অক্সিজেন ভিআই প্ল্যান্ট রয়েছে, আমাদের প্রায় প্রত্যেকটা বেডেই অক্সিজেন লাইন রয়েছে, সাথে আমাদের হাই ফ্লো নেজাল ক্যানোলা রয়েছে, আমাদের আরটিপিসিআর ল্যাব রয়েছে এবং র্যাট টেস্টও তো রেগুলারলি হচ্ছে। ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায় ভর্তি হয়েছেন অনেকেই, যারা দেশের বিভিন্ন জেলা শহর থেকে এসেছেন। পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনে স্বাস্থ্যকর্মী বাড়ানোর কথাও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিডে আমরা দেখেছি যে শিশুদের সাধারণত সিভিয়ার হয় না, কিন্তু এইবার যে হবে না উই ক্যানট টেল দিট, কারণ যেহেতু এই ভেরিয়েন্টটা টোটালি নতুন। আমরা হয়তো আরও কিছুদিন গেলে অবজার্ভ করতে পারবো যে শিশুদের জন্য এটার এফেক্ট কী, তখন হয়তো আমাদের আরও নেসেসারি মেজার নিতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দেশে 2 জন মারা গেছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর 11টি নির্দেশনা দিয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।